মনে থাকে। আমি পয়লা বৈশাখকে মনে রেখেছেন বলে আমি পাপ হয়েছে তা বলছি, কিন্তু আর একটা পয়লা মহররম কেন মনে থাকে না? কতক্ষণ থাকে কথা বলেন না কেন? আসলে এসব অপসংস্কৃতি, এই অপসংস্কৃতির নাম করে নিয়ে আমার দেশের যুবক তরুণ তরুণীগুলো টান মেরে নাস্তিক বানাতে চায়। ওরা কারা বুঝে না? ঠিক কিনা? রাগ করলেন নাকি? ওরা তারা যারা 14ই ফেব্রুয়ারিকে ভালোবাসা দিবস ঘোষণা করেছে। কতক্ষণ দেখেন, মুসলমানদের ছেলেরা মেয়েরা 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করতে যায়। বিশ্বাস করুন, জরিপ করে দেখা গেছে যে সমস্ত ছেলে মেয়েরা 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করে, অপার মেয়েদেরকে টেনে নিয়ে বেড়ায়, ফুল দেয়া দিয়ে করে, এরা একটাও বাবা মাকে ভালোবাসে না। একটু রাগ হলো নাকি? এই জন্য বাবাদেরকে সতর্ক করব, মাদেরকে বলবো, এই সমস্ত অবৈধ দিবস মুসলমানের সন্তানেরা পালন করতে পারে না। এসব অপসংস্কৃতি, এগুলো হিন্দুয়ানি সংস্কৃতি, ওরা পালন করুক, মুসলমানের সন্তানের এটা পালন করতে পারে না, পারে না, পারে না, বরং বাধা দিতে হবে। ঠিক না? চুলকানি শুরু হয়েছে নাকি? মাইকে ডিস্টার্ব আমার বেলা আসলে হয়ে যায়, কি করবো? আমার ভাইজান রাগ করলেন নাকি? আন্দাজে কোনো ওয়াজ করে লাভ নাই। আমি শুধু একটা কথা আপনাদের বলতে চাই, আন্দাজে কোনো কথা আমার কাছে পাবেন না। আর আপনারা আওয়াজটা বুলন্দ দেখে মনে করবেন হুজুর রাজনীতি করতে যাচ্ছে। না, আমি কেন রাজনীতি করব? ঠিক কিনা? রাজনীতি করলে চেয়ারম্যান সাহেব করুন, উনি এখন চেয়ারম্যান আছে, পরে উপজেলা চেয়ারম্যান। দোয়া করি, ঠিক কিনা? আল্লাহ কোরআনের মাহফিলে তার সভাপতি বানায় বসায় রেখেছে। মুয়াজ্জিন যে কেউ হয়, ইমাম হয় কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা আছে তাই হয়েছে। কথা কন না কেন? আমরা চাই কোরআনের মাহফিলের সভাপতি যিনি হয়ে বসে আছেন, আগামী দিন যেন এই এলাকার একটা মাহফিল যেন উনি বেঁচে থাকতে বন্ধ না হয়। কথা ঠিক কিনা? এই কথা বলেন ঠিক কিনা? কারণ ও ষড়যন্ত্রকারীরা এখনো বসে আছে, ওত পাইতে ওরা কবে কখন বন্ধ করে দিতেও পারে। কথা ঠিক কিনা? আল্লাহ কবুল করুন আমাদের আজকে সভাপতি মহোদয়কে, ধরবেন আল্লাহুম্মা আমিন। আর এই সভাপতি মহোদয়কে কোরআনের ইজ্জত দেওয়ার কারণে শুধু চেয়ারম্যান নয়, আগামী দিন আল্লাহ উপজেলা চেয়ারম্যানে কবুল করুন, বলে আল্লাহুম্মা আমিন। আওয়াজটা শোনা যাচ্ছে? ডিজিটাল সাউন্ড বার করতে গেলে তোমার সে মনিটর কই? মনিটর নেয়নি, তার তুমি জানো না যে হুজুর আসতেছে বাঘ? আমি এমনি বাঘ না, রয়্যাল বেঙ্গল টাইগার কয়। সুন্দরবন বাড়ি আমাদের, ঠিক কিনা? তো সেখানে কি আইন দিবে তা জানো? আমার ভাইরা, নেটটা সই করে নেন। কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জাতীয় পার্টি, কি জামাত ইসলাম, কি তাবলিগ জামাত, এটা বড় কথা নয়। আমরা জাতিতে মুসলমান, আমাদের ধর্মগ্রন্থ আল কোরআন, আমাদের নেতা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। কথা ঠিক আছে তো? আমরা আজকে আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, জামাত ইসলাম বুঝি না, তাবলিগ জামাত বুঝি না, পীর মুরিদি বুঝি না, আলে হাদিস বুঝি না, সুন্নি বুঝি না, ওয়াহাবি বুঝি না, হানাফি, মালিকি, হাম্বলি কিছুই বুঝি না। আমরা একটি জিনিস বুঝি, আমরা জাতিতে মুসলমান। কথা ঠিক আছে? এই মত তাকে নিয়ে বসুন, এই নিয়ে তাকে সই করুন। না, এক একজনের মত এক এক রকম। আওয়ামী লীগের ভাইরা থাকলে ওরা ভাবতেছে
কথাটা যেন আমার মতের সাপেক্ষে হয়। কথা কন না কেন? বিএনপির ভাইরা কেউ থাকলে তারা ভাবতেছেন যে কথাটা যদি আমার মতের সাপেক্ষে হয়, জামাত ইসলাম ভাইরা ভাবতেছেন কথাটা আমার মতের সাপেক্ষে হয়। কথা কন না কেন? তাবলিগ জামাত, পীর মুরিদি, হানাফি, মালিকি, আহলে হাদিস, সুন্নি, ওয়াহাবি, সালাফি, যাই বলেন না কেন, ও সবাই বলবে মতটা যেন আমার মতের পক্ষে হয়। না, এটা হতে পারে না, ঠিক কিনা? মত হতে হবে কার পক্ষে? আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষে, ঠিক কিনা? সবাই রাজি আছি তো? সবাই রাজি আছি? এই জন্য আমার ভাইজান, আমরা রাজনীতি বুঝি না, কিন্তু কোরআন নীতি ছাড়ি না। এই কোরআন নীতি করতে দেখ, যদি আমার দেশের খতিবগিরি যদি ছুটে যায়, তা যায় যাক, ভ্যান চালাই কাবো, কিন্তু নাস্তিক বেঈমানের কাছে মাথা নত না। কথা ঠিক আছে? নাস্তিক বাংলাদেশে নেই, তবে আপনাদের এলাকায় নেই। আমি জানি না আছে কিনা, সাতক্ষীরায় আছে। মসজিদের কমিটি কোরআনের হক কথা মসজিদে বলতে দেয়, তো যে কটা বলতে দেয় না, ওর সবগুলো নাস্তিক, ওই একটাও মুসলমান না। কথা কন না কেন? আমার ভাইজান, এই কোরআন নীতি করতে দেয়, যদি আমাদের কেউ জেলের হুমকি দেয়, সে জেলে যেতে আমরা প্রস্তুত। এই কোরআন নীতি হাদিস নীতি করতে দেয়, কেউ যদি আমাদের হত্যার হুমকি দেয়, আমরা মুসলমান সেই হত্যা হতেও প্রস্তুত। এই কোরআন নীতি করতে দেয়, হাদিস নীতি করতে দেয়, কেউ যদি আমাদের গুমের হুমকি দেয়, আমরা মুসলমান সে গুম হতেও প্রস্তুত। শুধু তাই নাই, এই কোরআন নীতি করতে দেয়, হাদিস নীতি করতে দেয়, কেউ যদি আমাদের কোরাসের হুমকি দেয়, আমরা সে কোরাসে যেতেও প্রস্তুত। এই কোরআন নীতি করতে দেয়, কেউ যদি আমাদেরকে ফাঁসির হুমকি দেয়, আমরা কোরআনের সৈনিক, আমরা রসুলের সৈনিক, আমরা কোরআন প্রেমিক মানুষ, আমরা রসুল প্রেমিক মানুষ, আমরা নায়েবে রসুল প্রেমিক মানুষ। এই কোরআনের কথা বলতে দেয়, কোরআন নীতি করতে দেয়, কেউ যদি ফাঁসির হুমকি দেয়, আমরা মুসলমান হাসি মুখী সেই ফাঁসির মঞ্চ মেনে নিতে রাজি আছি। কিন্তু কেউ ভয় দেখায়, চোখ রাঙানে দেখায়, জেলের কথা বলে, ফাঁসির কথা বলে, বাতিলের কাছে আমরা একজন মাথা নত করতে চাই না। কারা কারা চাই না? দুহাত আল্লাহ করে। আলহামদুলিল্লাহ, হাত একটু উঁচু করে রাখেন তো, উঁচু করেন। অনেকে হাফ উঁচু করেছে, আচ্ছা হাত একটু নাড়েন দিন, অনেক সময় বসে আছে। মাশাআল্লাহ, শুক্রিয়া শুক্রিয়া। এই ক্যামেরাম্যানরা ক্যামেরাও ধরতে পারে না রে, 12 বাজে গেছে, ও বসে আছে কোন জায়গায় বসে আছে, ক্যামেরাম্যান গেছে পারে, ও শুধু ফিট করে দিয়ে বসে আছে, টাকা নেবে টাকা। একটু হাত নাড়ান, আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আমার ভাইদের অনেকে হাফ উঁচু করেছে, হাফ মুসলমান নাকি? ফুল উঁচু করুন। কোরআন শুনতে কি রাজি আছেন? একখানা আয়াতের তাফসীর শুনতে কি রাজি আছেন? সবাই রাজি আছেন তো? আল্লাহ বলছে মুসলমান তোমরা খুব চালাক, কথায় কথায় রাজপথে জান দিতে চাও তো মাল দিতে চাও। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আগে মাল দাও তারপর জান দাও। কথাকার এটা যদি কোরআনের কথা হয়ে থাকে, কোরআনের তাফসীর শুনতে রাজি থাকেন, যার হাত তার পকেটে। 5 মিনিটের জন্য, 5 মিনিটের জন্য এই দায়িত্ব দেয় কেন? আমার পরে ওয়াজ করবো, এই জন্য 5 মিনিটের জন্য। আমার ভাইরা, এই ছেলেরা এই তো অনেক কষ্ট করে কোরআনের মাহফিল করেছে আল্লাহর ঘরের জন্য। এর জন্য আপনারা 5 মিনিটের জন্য আপনারা পকেটে হাত দোকান, পকেটে যা আছে সব বাইর করে দেবেন। তবে হ্যাঁ, আকিজ বিড়ি আর গ্যাস লাইট যদি থাকে, ও বাইর করে থাকে। আমার ভাই জান, এই ভলেন্টিয়ার ভাড়া কই তো বেগ কই যায় না, কেন যাবে? কি ঘুমোর থেকে উঠে
শীঘ্র ব্যাগ চলে যাবে। আর যে সমস্ত অতিথিবৃন্দ যারা বড় ধরনের দান দিতে চান, 5 মিনিটের ভিতরে এই ব্যাগ যাবে, ব্যাগ শেষ হয়ে যাবে, এর ভিতরে দিয়ে দিতে হবে। যদি দেওয়ার ইচ্ছে থাকে কোরআনের মাহফিলে, অতিথিবৃন্দদের অনেক নাম আমি দেখছি এখানে, আমি অনুরোধ করে বলবো আমার হাতে দিয়ে দেন, আমি খাস করে মুসাফির মানুষ দোয়া করে দেবো ইনশাআল্লাহ। কেউ উঠবেন না, ভলেন্টিয়ার ভাইরা ছাড়া কেউ উঠবেন না। যদি কোরআনের প্রতি এতটুকু ভালোবাসা আপনাদের থেকে থাকে, একজন উঠবেন না। আমার মা বোনেরা, আপনাদের প্যান্ডেলের টাকাগুলো আপনারা মেহেরবানি করে আপনারা একটু চেষ্টা করে প্যান্ডেলের টাকাগুলো একটু উঠায় দেন। আর একটু জিকির সে ব্যাগ কই, ওই পাঞ্জাবি ধরি হয় না, ব্যাগও নেই, কিছু নেই, কেউ লোকও নেই। গামছা পাবে আল্লাহ প্রস্তুতি নেই। আমার ভাইজান, আমি তো টাকা কালেকশন করতে পারি না, এই অভ্যাস আমার নাই। ব্যাগ ঢুকাতে পারি, ও ভাই 10,000 দেন, জান্নাতে ঢুকুই দিবা না, আমি পারি না, এ অভ্যাস নেই। এই জন্য অতিথিবৃন্দ যারা আছেন, বিত্তশালী ভাইরা যারা আছেন, তাদেরকে অনুরোধ করে বলবো, আল্লাহর ঘরের জন্য এ দান বৃথা যাবে না। আপনারা মেহেরবানি করে যারা দিতে চান একটু মেহেরবানি করে আমার কাছে দেন, অথবা নামটা লেখাই দেন। যদি বাকিতে নগদ না থাকে, বাকিতে লেখাই দেন, আমি দোয়া করে দেবো ইনশাআল্লাহ। একটু দ্রুত, অন্তত 10 জন ভাই একটু দেখেন পারেন কিনা দান দিতে। নামটা লেখাই দেন, প্রধান অতিথির নামটা একটু বলেন তো। আমরা প্রধান অতিথিদের শুরু করি আজকে। সংখ্যা কত বলবো? 10,000 কে রাজি আছেন না? একটু প্রধান অতিথি যদি বড় ঠিকাদার একটু বেশি দেন। প্রধান অতিথির 10,000 বলেছে, আপনার কি সন্তুষ্ট? যেহেতু বড় ধরনের ঠিকাদার, আল্লাহ তাকে আরো উপরে নিক, ঠিক কিনা ধরে বলো। আল্লাহ তাকে বড় ঠিকাদার, তো বড় ধরনের প্রথম শ্রেণীর ঠিকাদার, প্রথম শ্রেণীর ঠিকাদার, এর উপরে তো আর ঠিকাদার নাই। আল্লাহ তাকে কবুল করেছেন, আল্লাহুম্মা আমিন। এই জন্য আল্লাহর ঘরের জন্য না, উনি বলবে 10 বলেছে তো জনগণ একটু বেশি চাচ্ছে। আলহামদুলিল্লাহ, আপনাদের আবেদন উনি সাপোর্ট করেছেন। 20,000 টাকা, চিল্লাই বলি মারহাবা। আল্লাহ আমার ভাইকে, আমার মিতাকে আরো উপরে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। উনি পরে আরো দিবেন, লাগলে আরো দিবেন, আল্লাহুম্মা আমিন বলেন। আমার ভাইজান আরো অনেক ভাইরা আছেন, একটু দ্রুত বলুন মেহেরবানি করে। নগদ না থাকে একটু বাকিতে লেখাই দেন। সভাপতি, ও চেয়ারম্যান তো ফুড়ি আছে মানে, হ্যাঁ ওদিকে গেছে, মহিলার দিকে ব্যাগ গেছে। এবার চেয়ারম্যান সাহেব একটু বলেন, তাড়াতাড়ি বলেন, সময় দেওয়া যাবে, সময় কম। কেউ যায়নি মনে হয় মহিলাদের কাছে। এর সামনে ঢেলতেছেন কেন? পিছনে ঢালেন না, এক জায়গায় ঢোকায়। ওয়ালাইকুম আসসালাম। ভাই অতিথিবৃন্দ একটু মেহেরবানি করে কথা বলুন। এবার সভাপতি সাহেব আছেন, কে বলেছেন? বিডিআর ভাই কয়? বিডিআর ভাই আপনি, আপনার নাম শুনতেছে শুধু, একটু কিছু বলতে হবে। আলহামদুলিল্লাহ, সুবহান বিডিআর 2000 ইট, চিল্লাই বলে মারহাবা, আরো জোরে বলে মারহাবা। আমার বিডিআর ভাইয়ের দানকে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করো, আল্লাহুম্মা আমিন। আসুন একটু দ্রুত আসুন, একটু দ্রুত বলুন, যেহেতু অনেক কথা শোনাতে হবে ভাইদেরকে। আচ্ছা তা তো আগে বলবেন। মানে অনেকে একটু বেশি দাবি করছে, ভাটার মালিক তো
বিডিআর ভাই যে ভাটার মালিক তা তো আমি জানি না। আলহামদুলিল্লাহ আপনাদের আবেদন মেনে নিয়েছেন। আরো 2000 ইটের সাথে আরো 5000 চিল্লায় বলি মারহাবা। আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এই মসজিদ হয়ে যাবে সুন্দরভাবে, আমার বিশ্বাস। এবার তো সভাপতি এবং চেয়ারম্যান উনি তো আছেন। বাবা মার জন্য 2000 ইট, 5000 নগদ, তার পরিবারের জন্য এবং তার জন্য। আল্লাহ এই টাকার বিনিময়ে তার সমস্ত পরিবারকে তুমি রহমতের চাদরে ঢেকে দাও। ধর্ম আল্লাহুম্মা আমিন। সে সভাপতি সাহেব কো একটু নজরে দেখার দরকার। সভাপতি সাহেব কো একটু দাঁড়ান তো দেখি। হ্যাঁ, যুবলীগের সভাপতি মাশাআল্লাহ মাশাআল্লাহ, যুবলীগের সভাপতি সাহেব, আল্লাহ কবুল করুন। যুবলীগের সভাপতি 5000 টাকা, চিল্লা বলি মারহাবা। আল্লাহ আমার সভাপতি ভাইকে আরো নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করেন। ধরবেন আল্লাহুম্মা আমিন। আরো ধরবেন আল্লাহুম্মা আমিন। জি জি। আর ভাই একটু বলুন একটু দ্রুত বলুন যে এক্ষুনি আলোচনা শুরু করুন। মানুষকে কষ্ট দেওয়া যাবে না। 12টার পরও আলোচনা নেওয়া জায়েজ নাই ইচ্ছাকৃত ভাবে। তো হয়ে গেছে তো 11টা। ফরহাদ হেডমাস্টার 1000 টাকা, আল্লাহ দানকে কবুল করুন, আমিন। এখন সবাই সেই আছে সভাপতি সাহেব, চেয়ারম্যান সাহেব কি বলে, এই সবার একটা আমি দেখছি লক্ষ্য উদ্দেশ্য ওই জায়গায়। উনি এবার নাড়া দিছে মনে হয় পকেটে, যা একটা হবে কিছু। কত কত আমি লোকের সামনে বললে মারবে না। 3000 দিয়েছে, 3000। আর 2000 টাকা পরে দিবেন উনি, আলহামদুলিল্লাহ। এটা কে? যুবলীগের সেক্রেটারি নাজমুল কবির, সেক্রেটারি নাজমুল কবির ও সভাপতি হবে এই চিন্তা ভাবনা আছে যুবলীগের। 2000 টাকা, চিল্লা বলে মারহাবা। আর মারহাবা, আল্লাহ কবুল করুন, আমিন। আবার সভাপতি সাহেব রাগ করেন না, আপনি উপরে চলে যাবেন। আলহামদুলিল্লাহ। কি নাম? ফজর আলী। হাজি ফজর আলী আপনার বাবার নাম? শামসুল আলম ভাই, তার বাবা ফজর আলী হাজি সাহেব মারা গেছেন। 1000 টাকা দান করে দোয়া চাইছেন, আল্লাহ তার বাবাকে জান্নাতের উচ্চ আসনে আসীন করান, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। এরপরে যারা দিবেন ওখানে লেখাই দেন। না আর কি করবো, ওই যে আবার আসতেছে, এই তো মরেছে আজকে, আমি করবান কি? খিদমত আলী ভাই 2000 টাকা, চিল্লা বলে মারহাবা। আরো ধরে মারহাবা, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আর কি কেউ আছে? নাহলে আলোচনায় গেলাম। আলহামদুলিল্লাহ। আমার ভাইজান সবাই বসে পড়ুন, আলোচনা শুনুন। আর যারা দান করবেন দিতে থাকেন, ওখানে লেখাই দেন। আপনাদের মসজিদ, এই এলাকার মসজিদ, এই ঘরে দেবেন না তো কোন ঘরে দিবেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله ذلك بأنهم كانوا يكفرون بآيات الله
بآيات الله ويقتلون النبيين بغير الحق ذلك بما عصوا وكانوا يعتدون صدق الله